বর্ষাকালীন সবজির মধ্যে ধুন্দুলটা উল্লেখযোগ্য। এটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমি আজকে ধুন্দুলের একটা রেসিপি সবার সঙ্গে শেয়ার করছি। আমি আসলে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি। আমি বিশেষ কোনো বড় রাঁধুনি না। তাও আমার ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতে, সেজন্যই করি। তো যাই হোক, আমি প্রথমেই ধুন্দুলগুলোকে একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু সেদ্ধ করব। করে জলটা ঝুড়িতে করে ঝরিয়ে নেব। তারপরে এই তো আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হলো শুকনো মরিচ আর জিরা ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে একদম কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছুটা সময় ভাজবো। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুটা সময় ভাজি করে নেব। যখন চিংড়িগুলো ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি হচ্ছে ধুন্দুলটাকে দিয়ে দেব। আমি সবসময় এইভাবেই ধুন্দুল রান্না করি, কারণ হচ্ছে ধুন্দুল থেকে অনেক পরিমাণে জল বের হয়, আর এটাকে যদি একটু সেদ্ধ করে জলটা ফেলে নেওয়া যায় তাহলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এতে করে আমার অনেক গ্যাস সাশ্রয় হয়। এর জন্য আমি সবসময় এভাবেই ধুন্দুলকে রান্না করি বা ভাজি করি। তো এটাকে যেহেতু শুকনো, শুকনো মতো ভাজি, ভাজি করব, তাই আমি এর সঙ্গে কিন্তু একটু জলও দেব না, বা যেটুকু জল বের হবে সব জলটুকে আমি একদম শুকিয়ে ফেলবো। তো এই তো কিছুটা জল বের হয়েছে। এখন জলগুলোকে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে একদম শুকিয়ে নেব। শেষ পর্যায়ে যখন হচ্ছে একদম জলগুলো সব শুকিয়ে আসবে, তখন আমি এতে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে সব কিছু তারপরে নামিয়ে ফেলবো। তো এই ছিল আমার ধুন্দুলের রেসিপিটা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর একবার রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আমার মনে হয় কেউই নিরাশ হবেন না এভাবে রান্না করে খেলে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।